গুড মর্নিং ফ্রেন্ডস, এক্সপ্লোরিং উইথ জয়রাজ চ্যানেলের তরফ থেকে সুপ্রভাত সকলকে। আজকে পেলিংয়ের দ্বিতীয় দিন। ভোর 5টার সকাল কেমন একবার সবাইকে দেখিয়ে দিই। দেখুন, কুয়াশা ভেজা সকাল, চারিপাশ মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা, সূর্যি মামার কোনো খোঁজ নেই। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এটা নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। দূর দূরান্ত শুধু কুয়াশা আর কুয়াশা, যেন মনে হচ্ছে আমরা মেঘেদের ভেতরে বসে আছি। মেঘ চারিপাশ দিয়ে আমাদের ঘিরে ধরেছে। এরকমই একটা আনন্দের সকালে আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে সারাদিনটা কেমন কাটবে, এক্সপ্লোরিং দি জয়রাজ চ্যানেল আপনাদের সামনে তুলে সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন হোটেল থেকে বেরোচ্ছি, বেরিয়ে ব্রেকফাস্ট করবো বাইরে, কারণ হোটেলে এখনো ব্রেকফাস্ট তৈরি হয়নি, বলছে 12টায় হবে। তো এতক্ষণ তো খালি পেটে থাকা যাবে না, জাস্ট নিচে একটু নামবো, নেমে ব্রেকফাস্টটা করে পেলিংয়ের ফার্স্ট ডে সাইট সিনস যেগুলো আছে সেগুলোকে ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরবো। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আজ পেলিংয়ের দ্বিতীয় দিনে আমরা সফর শুরু করছি। বন্ধুরা সঙ্গে থাকুন আর উপভোগ করুন এখানকার ন্যাচারাল দৃশ্যগুলো। জাস্ট রাস্তাগুলো দেখবেন, রাস্তার ধারে যে পাহাড়ের গা দিয়ে যে শ্যাওলা গাছগুলো উঠে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি থার্ড মানিথুমটপ চেমু, একটা মনেস্ট্রি আছে এখানে। এটা বেসিক্যালি আপনার যেটাকে স্কাই ওয়াক বলছে, এর ওপরে একটা বুদ্ধিস্ট স্তূপা আছে, অনেক বড় বুদ্ধর মূর্তি আছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। আমি একটু জুম করছি, আকাশে আজকে এত ফগ যে মূর্তিটা কিছুতে দেখা যাচ্ছে না, আমরা সামনে থেকে ক্যাপচার করব আর স্কাই ওয়াকের আনন্দ নেব, দেখবো স্কাই ওয়াক। ঠিক এর পেছন দিকে আছে হচ্ছে রোপওয়ে, তো প্ল্যান আছে রোপওয়েতেও উঠবো। বন্ধুরা, ঠিক এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই স্কাই ওয়াকের টিকিট কাটতে হয়। আর এটার নিয়ম হচ্ছে আপনাকে এখানে জুতো খুলে যেতে হবে। এই জায়গা হচ্ছে পার্কিং লট, যদি গাড়ি নিয়ে আসেন তো সবাই এখানেই পার্কিং করে। প্রচুর ভিড় টিকিটের লাইনে। আমরা স্কাই ওয়াকের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। স্কাই ওয়াকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই। ছেলে সামনেই আছে, আমি আর বাইক। ভাই করবো। বুদ্ধটা দেখা যাচ্ছে না, এটা ভেতরে কি করতে হবে দেখে নাও। আমরা স্কাই ওয়াকে ওঠার আগে এখানে একটা এয়ারপেল হোটেল কাম রেস্টুরেন্ট আছে, সেখানে যাব। গিয়ে আগে এখানে ব্রেকফাস্টটা করে নিই, বিকজ সকাল সকাল বেরিয়েছি, আমাদের কোনো ব্রেকফাস্ট নেই। ছেলে আগে এগিয়ে যাচ্ছে, যথারীতি যেটাও করে, আমাদের ফেলেই এগিয়ে যায়। বাট একবার দৃশ্যটা দেখুন, পুরো পাইন ট্রিজগুলো পুরো ফগের মাঝখানে। জাস্ট দেখুন একবার। প্রেয়ার বেলস আমার ওয়াইফ ঘোরাচ্ছে এখানে। আপনি যে কোনো বুদ্ধিস্ট মনেস্ট্রিতে যাবেন, এই জিনিসগুলো দেখতে পারবেন, খুব সুন্দর এগুলো। বাহ, সঙ্গে আমার ছেলেও শুরু হয়ে গেছে। চারিপাশটা এরকম প্রেয়ার বেলস দিয়ে ঘোরা। এবার আপনাদের জন্য সারপ্রাইজ, মেন সারপ্রাইজ, যেটার জন্য আমরা ওয়েট করেছি। আস্তে 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 ওঠাচ্ছি। ইয়েস, মেঘ কাটছে,
বুদ্ধিস্ট স্তূপার বুদ্ধদেবকে দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। একটাই রিকমেন্ডেশন, পেলিং আসুন, এটা অবশ্যই স্কাই ওয়াক সঙ্গে বুদ্ধিস্ট মনেস্ট্রি এই বুদ্ধদেবের দর্শন করবেন। আমরা এবারে স্কাই ওয়াকে ঢুকছি। স্কাই ওয়াকে এবারে ঢুকেছি আমরা। এই হচ্ছে গ্লাস, বেশ একটু ভয় ভয় লাগছে, কিন্তু একটা আলাদা অনুভূতি। এটা ম্যাগনিফিসিয়েন্ট ভিউ, টপ ভিউ যাকে বলে। বুদ্ধিস্ট স্তূপার সামনে দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আমরা এখন এগোচ্ছি সিঁড়ি ধরে ধরে বুদ্ধিস্ট স্তূপার দিকে। সিঁড়িতে জল পড়ে আছে, হাত ধরে সাবধানে ওঠো সবাই। বেশ ভালো উচ্চতায়। দু সাইডের সিঁড়িতে দু সাইডে এরকম প্রেয়ার বেলস দেখা যাচ্ছে। আজকে মেঘ এত নিচ দিয়ে যাচ্ছে যে বুদ্ধদেবের পুরো মুখ ঢেকে রয়েছে একেবারে। কিন্তু এটা একটা আলাদা অনুভূতি যে আমরা একসাথে সবাই সিঁড়ি বেয়ে উঠছি ওপরে। ঠিক আছে, এক অনবদ্য দৃশ্য, অনবদ্য। বন্ধুরা নিজেরা না এসে দেখলে নিজের চোখে বিশ্বাস করা সম্ভব নয়। অনবদ্য মনোরম দৃশ্য। বন্ধুরা সিঁড়ি দিয়ে ধরে ধরে উঠলাম। এবার সেই অনবদ্য মূর্তিটি বুদ্ধদেবের দেখুন। এই হচ্ছে বুদ্ধদেবের সেই মূর্তি। মেঘগুলো দেখুন কিভাবে উড়ে যাচ্ছে। অসাধারণ লাগছে বন্ধুরা। এখানে কিছু বুদ্ধদেবের রূপ দেখতে পাচ্ছি আমরা। পেছনে ওয়াটার বডিজ আছে, লেক, এটা ছোট্ট লেকের মতো। এখান থেকে এগুলো পুরো ঝর্ণার মতো করে আছে। বন্ধুরা আমরা স্কাই ওয়াক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে বার্ড স্যাংচুয়ারি যেটা, সেখানে এখন যাচ্ছি। আজকে সব শুধু আমরা 3খানা থেকে 4টে স্পট আমরা ঘুরবো। তো প্রত্যেকটা স্পট আপনাদের সামনে তুলে ধরবো। জাস্ট বাইরের ভিউটা দেখুন, চারিপাশ মেঘাচ্ছন্ন, সবুজে সবুজ। কলকাতার ব্যস্ত জীবনের থেকে দূরে এসে একটু স্বচ্ছ বায়ু সেবন, উফ, কি আর বলা যায়, অসাধারণ।